শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ও ভালোবাসা। গতদিন ভিডিওটা যেখান থেকে শেষ করেছি তার একটু পর থেকেই শুরু করলাম। বাইরে থেকে ভিডিওটা শেষ করেছিলাম, এখন ঘরের ভেতর থেকে ভিডিওটা শুরু করলাম। এদিকে তোমাদের দাদাভাই ভাতটা বসিয়ে দিয়েছে, আর এইদিকে হচ্ছে মশলাপাতি গুছিয়ে নিচ্ছে। রান্নাটা ওই করবে মনে হয়, কিন্তু পরে ওই করেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম আমি করব কি না, বললো যে না, করতে হবে না। তো কি রান্না করবে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো। আর এইদিকে আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি পুজো সেরে নিয়েছি আর মাথায় শ্যাম্পু করেছি। ওই যে গিয়েছিলাম আসানসোল, আসানসোল থেকে ফিরে চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য শ্যাম্পুটা করে নিলাম। তো পুজো সেরে নিয়েছি, এখনও পর্যন্ত প্রসাদটা তোলা হয়নি। তো প্রসাদ তোলার অপেক্ষায় রয়েছি, তার জন্য তোমাদের দাদা ভাইয়ের আমি কোনো কাজ এগিয়ে দিতে পারছি না। তো একা একাই নিয়ে আজকে সমস্ত কাজ করছে, কারণ ওর পেয়ে গিয়েছে খিদে। আর আমারও এখনও খিদে পায়নি, কিন্তু তোমাদের দাদাভাই দিদিদের বাড়ি থেকে হচ্ছে মুড়ি খেয়ে এসেছিলো, কিন্তু তবুও মুড়িতে তো পেট ভরবে না, তাই না? রান্নাটা করতেই হবে। তো অনেকটাই বেলা হয়ে গেল, কিন্তু এখনও সকাল রয়েছে, মানে 12টার আগেই বাজছে, প্রায় ওই 10:30টার মতো। তো এদিকে তোমাদের দাদাভাই নিচটা পরিষ্কার করে দিল। এখন হচ্ছে আলু ভাজতে বসিয়ে দিয়েছে, লাল লাল করে আলুটা ভেজে নেবে। ও নিজে থেকেই বললো যে চলো আজকে রান্নাটা আমিই করে নিচ্ছি। আর এইদিকে তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসেছে, দেখাচ্ছি কি নিয়ে এসেছে। আর ওইদিকে ভাতটা এই পাশে বসানো ছিল, পরে ওই পাশে নিয়ে গিয়েছি, কারণ তরকারিটা না হলে ভাতটা খাওয়া যাবে না। আর আস্তে আস্তে ভাতটা হতে থাকুক ওই পাশে, আর এই পাশে ততক্ষণে তরকারিটা হয়ে যাবে, মানে ব্যালেন্স হয়ে যাবে দুটোই। তো দুটোই একসঙ্গে নেমে যাবে। তো সেটাই ভাবনা নিয়ে এখন রান্নাটা শুরু করেছে। আর ভাতটা অবশেষে আমিই নামিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই ভাতটা না উপর দিতে পারে না। ওই একবার উপর দিতে গিয়ে সেই পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিলো, ভাতের হাঁড়ি পড়ে গিয়ে সেই ভাতটা ছিটে, গরম ভাত ফ্যান ট্যান পড়ে ওর অনেকটা জায়গায় পুড়ে গিয়েছিল। তো সেইখান থেকে আমি আর ওকে ভাতটা নামাতে দিই না, আমি নিজেই নামাই। কারণ ছোট হোক বড় হোক, ভাতটা আমি নামাতে পারি, ওই রিস্ক নিয়ে আমি নামাই। কারণ আমি বিয়ের আগে থেকে বড় হাঁড়ির ভাতটা নামাতে পারি। মায়ের অসুস্থতার কারণে আমি ভাতটা নামিয়ে দিতাম, বড় হাঁড়ির ভাত। তো বিয়ের আগে বলবো না আমি রান্না শিখেছি, বিয়ের পরেই আমি শিখেছি রান্না। বিয়ের পর থেকেই মাকে হেল্প করা শুরু করেছি, মানে রান্নাবাড়ির দিক থেকে। আর বিয়ের আগে মোটামুটি একটু আধটু রান্না করতাম, কিন্তু এরকম প্রপারভাবে রান্না আমি কখনোই করতে পারিনি। তো সকালের খাবারটা আমি নিয়ে নিচ্ছি এখন। ওইদিকে আমি প্রসাদ তুলে নিয়েছি, তোমাদের দাদাভাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর এখন হচ্ছে আমি শশার গাজরটা খাচ্ছি সকালে। তো এইটাই খেয়ে নেব। এখনও পর্যন্ত সকাল বলতে প্রায় 11:30 12টা বাজতেই গেল। তো এখন এইটাই খাচ্ছি। একটু পরে তোমাদের দাদাভাইয়ের রান্না হবে, দিয়ে তারপর কটা ভাত নিয়ে খাবো। তো সেটাই। তো চলো রান্নাটা সেরে নিই, দিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে তোমাদের দাদাভাই কি সবজি এনেছে চলো দেখাই। এই যে এখানে রয়েছে করলা, সাথে রয়েছে পটল, আর নিচটায় রয়েছে হচ্ছে আলু, আর এইদিকে অধিক পরিমাণে ভেন্ডি। আর এইখানে দুদিন আগেরকার হচ্ছে লঙ্কা রয়েছে। আর এদিকে রয়েছে গাজর, শসা, আর একটা চাল কুমড়ো। তো চাল কুমড়োটা নষ্ট বেরিয়েছে, পরের দিনই দেখেছি কেটে, একটুও খেতে পারিনি, পুরোটাই নষ্ট। কারণ ভেতরে কি রয়েছে সেটা তো আর বোঝা যায় না উপরের জিনিস দেখে। তো তার জন্যই তোমাদের দাদাভাই বললো, উপর ওপর ভালো দেখলাম, কিন্তু ভেতরে গিয়ে এরকম নষ্ট বেরোবে। আর পুরোটাই নষ্ট, কোনো মানে আমি একবারই কেটেছি আর একবারেই দেখছি নষ্ট বেরিয়ে গেছে। তো যাই হোক, খাওয়া হলো না ওটা। আর এদিকে তোমাদের দাদাভাই এখন চিকেনে ঝোল দিয়ে দিল, বললো যে একটু পাতলা করে ঝোল রাখবে। তো এখন ঢেকে দেবে চিকেনটা দিয়ে, রান্নাটা সেরে নিই, দিয়ে তারপর একবারে খাবারের সময় আসবে। বাস রে বাস, তো মাথায় কি দিয়া গো? এখনো পেটিটা খুলিনি। পেটি? মাথার পেটি। পেটি না ফেটি? ওই পেটি ফেটি একই হলো, পেটি বাপ তো রে আবার বাপ, মাছের হয়।
তাই তো আমি অবাক হয়ে গেছিলাম। তো বহুত বহুত স্যালাড নিয়েছি আর সাথে ভাত নিয়েছি কটা, একবারই ভাত খাবো দুপুরবেলা, এর থেকেও আরও কমানোর চেষ্টা করবো ভাত, এই কটা খাওয়ার, আর স্যালাডটা বেশি খাবো। তো এটাই, তো খেয়ে নিই দুজনে মিলে, কারণ ওর করেছে প্রচণ্ড খিদে, আমার খিদে কন্ট্রোল হলেও ওর হয় না। আর বেচারা রান্না করেছে, খেতে তো হবেই না, ওর হাতের রান্না আমি যদি না খাই ওর তো মনটা খারাপ করবে। সত্যি করবে না? তাকে জানে। না না, লবণ কমে যায়। কোথা থেকে কিনেছে? ও হাটের থেকে কিনেছে জামাটা, তাই বলছে বুঝে কোথা থেকে কিনেছি বলতো জামাটা? হাটের থেকে, তাই তো? ডল জামাটা? তা কি জামা? পিছনে পিছনে ইয়েটা কই, পরিটা কই, পরিটা পালকটা, পালক কোথায়? পরির ডানাটা ডানাটা ডানা কোথায়? দুটো ডানা থাকে। ওই জানাটা মনে হচ্ছে ওখানে রেখে দিয়ে চলেছে। তাই হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কিন্তু পরির নাক দিয়ে তো বইছে। তো তোমার সর্দি লেগেছে? তা বলে দাও একটু, বন্ধুদেরকে বলে দাও আজকে আমার হ্যাপি বার্থডে বলে দাও। হয়ে গেছে তো। হ্যাঁ তো বলো, ফোনে বলো। না তো এদিকে বাড়িতে এসেছি, দেখতেই পেলে তো কুটুদের সঙ্গে একটু কথা বললাম, কুটু আর মেঘা। তো যাই হোক, এখন হচ্ছে আমি বাবার সঙ্গে একটু দেখা করবো, আর বাবা জল আনতে গেছে, তো আসলে পরে দেখা করে নেবো। দেখা করেই হচ্ছে বাবার আবার খাবারের ব্যাগটা নিয়ে যাব, কারণ আগামী দিন সকালবেলা হচ্ছে খাবার পাঠিয়ে দেবো, তো তার জন্য ব্যাগটা নিয়ে যাব, সেটার জন্য আসা। আর দুদিন বাবার সঙ্গে দেখা হয়নি, সেটার জন্য দেখা করতে আসা, এটাই। তো চলো একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। এই বাবা, তুমি কি করছো এখানে? আয় 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 আয়, একা আছে নাকি গোপলু এখানে বসে? হ্যাঁ, অনেকক্ষণ ধরে ওই একাই রয়েছে এখানটাতে। আর টনটনি, আজকে তোমাদের দাদাভাই দিচ্ছে খাবার, তো কই ওরা আর দুটো কই? তখন তো টুনটুনি এসে খেয়ে গেল, আর ও ছিল, আর একটা কালোরটা ছিল না, আর গোপলু তখন থেকেই বসে আছে এখানটাতে। আয় আয়, যখন তোমার দেওয়া হয়ে যাবে তারপরে তখন দেখবো আসবে। খেয়ে নিবে আজকে চিকেন দিয়ে ভাত না। পুষি এসেছে, পুষিকে আলাদা দিল ওই পাশটাতে, এরা আবার দুজনা খেতে দিবে না পুষিকে। আয় আয় আয়, আয় আয়। ও পুষিকে খেতে দেবে না, এরকম অবস্থা। খাবে না, ও খা- ও হাড্ডি দিয়ে পালিয়ে গেছে। ও হাড্ডি নিয়ে চলে গেছে। তা আজকে তুমি দিলা খাবার নাকি? তুমি দিলা? আর রান্নার সময় যে আমি কটা ভাত মেখে দিয়েছিলাম আবার ওদেরকে, তা আজকে দুবার দেওয়া হয়ে গিয়েছে বুঝি খাওয়াচ্ছিস। পুষির খাবার, ও খেয়ে নিচ্ছে। যাই হোক, দুজনকেই দিল, আমি তখন তিনজনকে দিয়েছিলাম, এখন দুজনই আছে, বাকি দুজন আসলো না, অনেক ডাকাডাকি হলো। তো চলো গপলু, টাটা, গুড নাইট। কেমন খেলা? বেকার। বেকার? লবণ হয়নি মাংসে? বেশি হয়েছিল। ওই যে শশা, একটা শশা নিব, সাথে একটা গাজর নিব, এটাই এটাই খাবো। কিরে, আমাকে ডাকছে না? কই? কই জাল নাই? থাক, লাগিও না, আসছে ও, বলছে দাঁড়াও আসছি, গুড্ডি আসছে। ও বোঝে, ওটাও লাগাতে হয়। এই গাড়ি আসছে, দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। ও তোমার পাপাই আসছে, খোলো আস্তে করে দরজা। ওইটা ভেতর দিকে নাও, ওই দরজাটা ভিতর দিকে নাও, হ্যাঁ, আর এইটা সামনের দিকে খুলে দাও। এইদিকে এইদিকে এইদিকে, আরে বাবারে আস্তে, এইদিকে খুলে দে, এইদিকে আয় আয়, তুই এইদিকে আয়। এই আসছিল আমার কাছে,
বললাম দরজাটা এদিকে খুলে দে। এমন করে ছটপটিয়ে পালালো। হ্যাঁ আয়, এত পাছাই কিসের ভাই? আয় আয়, চলে আয় পাশ দে। ঘাও বলে কুকুর ঘাও। চলো তুমি খেয়েছো খাবার? কি খেলা? কি খেলা? তুমি অনেকদিন পর আসলা? গোপাল সোনা কি করছে? ঘুমিয়ে গেছে। আর তুমি কখন ঘুমাবা? তুমি কখন ঘুমাবা? ধরে না, ধরে না, নড়াই না। দেখে ঘুমাচ্ছে। হ্যাঁ ওকে ঢেকে দিয়েছি তো, এখন ঠান্ডার টাইম না, এখন চাদর লাগবে। তুমিও তো চাদর নিয়ে ঘুমাও নাকি? সেই চাদর নিয়ে আমি আর ঘুমাই। দাও এক কামড় দাও। শশা খাওয়া ভালো, খাবা না? পাপাকে টাটা দিয়ে দাও। বলো পাপা টাটা। আমি এখন দরজাটা লাগিয়ে দিই। ঘরে বসে টাটা। তোর বাবা দরজা লাগিয়ে দিল। তোর বাবা দরজা লাগিয়ে দিল। ও এখন গোপালের পিছনে লেগেছে। গোপাল ঘুমিয়ে গেছে। তুই ঘুমাবি না? ওটা কাঠি, ওটা ধরে না, খোঁচা লাগবে। কি করে? এটা কিচ্ছু করে না, এটা দাঁত খুঁচায়। দাঁত খুঁচায়নি কাঠি তাহলে এটা। কি করে বের করে? দাঁতে মাংস টাংস আটকে গেলে তাই খচিয়ে বের করে। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? খাচ্ছি কি খাচ্ছ? এটা কি ওটা? ছচা ছচা। শশা। ছচা শশা। ছচা শ ছ শ শ ছ শ। ছ তুই ছ বলিস কেন? শ শশা। বলো কাকি লবণ দিয়ে মেখে দিয়েছে আমাকে না? আর কাকি লবণ নেয়নি না? নিয়েছে লবণ কাকি? কাকি লবণ নিয়েছে? কোথায়? একটা তো লবণ নেই। কোথায় নিয়েছি আমি? আর ওই যে বাচ্চা আছে 10টা 15। এই কি করছিস তুই বিছানার মধ্যে? আমি খেলেছি। বিছানার মধ্যে খেলা করছিস তুই? হ্যাঁ আমি ও দেখো বলে লা 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 এই খেলা করছো। তো এদিকে বিছানা হয়ে গেছে আমাদের, আর চারিপাশ গোজা হয়ে গেছে, কিন্তু ইনার বদমাইশি যায়নি। দেখো অবস্থা দেখেছো? দেখো ডিগবাজি খায় কোন দিক দিয়ে, দেখো। ইস এখন মশা কামড় দেবে না তো? এখন বদমাইশি ঠিক চলবে নাকি? তো দেখতেই পেলে বদমাইশি শুরু হয়ে গেছে। এখন আমাদের ঘুমানোর টাইম, ঘুমিয়ে যাব। সকাল সকাল উঠতে হবে, উঠে রান্নাবাড়ি করতে হবে। সকালে বাবার খাবারটা পাঠাবো তোমাদের দাদাভাইয়ের হাত দিয়ে, আর তোমাদের দাদাভাইকেও খাবার খাইয়ে পাঠাবো। লালবাগের কাজে যাবে, আর দুপুরবেলা রয়েছে ডিউটি। আজকে থেকে দুপুর শুরু হলো, তো কালকে যাবে ও ডিউটিতে। তো সেটাই। আর সবজি মজি বাজার করে এনেছে, কোনো টেনশন নেই। তুমিও ঘুমাবা? তো শশা খেলাম, গাজর খেলাম, ওর মধ্যে থেকে ও খেলো। গোটা একটা শশাই খেয়েছে, ও অর্ধেক মানে এক কোনা আমি খেয়েছি, বাদ বাকি শশাটা ওই খেয়েছে। আর শশা খাওয়া ভালো হজমের পক্ষে, তো ও খেয়েছে এই অনেক। যে শুয়ে পড়েছে দেখো টান টান হয়ে। ও আজকে আর বাড়ি যাবে না, ঠিক আছে? বাবা মায়ের কাছে ঘুমাবে না, আর কাকা কাকিমার কাছে ঘুমাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। আবার একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আজকের মতো টাটা, গুড নাইট। হ্যাঁ বলো টাটা, টাটা বলো টাটা, গুড নাইট। টাটা মোবাইল আবার ভিডিও করব। টাটা মোবাইল না, বলো টাটা, গুড নাইট। টাটা গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই ভালো থাকো, সবাই
সবাই সুস্থ থাকো। তো আজকের মতো আর তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও এখানটাই শেষ করছি। টাটা। টাটা।